বেটা বিয়ে করতে গেছে, যৌতুক ছাড়া বিয়ে করবে না। কে? ছেলে বিয়ে করতে গেছে, যৌতুক ছাড়া বিয়ে করতে যাবে না। আর বাপ যৌতুক ছাড়া ছেলের বিয়ে দিবে না। এখন যা হওয়ার তাই হয়েছে, ছেলেকে বসিয়ে রেখে বাপকে কাছে বেঁধে রেখেছে। যৌতুক নেবা কি? জোরে বলেন, একটু মুখ খোলেন। কি হালাল? যৌতুক নেবা কি? শুকরের মাংস খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া তেমন হারাম। এটা কে জানে না? সবাই জানে। তারপরেও আমার মঙ্গল গ্রহে বাড়ি চাই। কি ঠিক বলছি না ভুল বলছি? মোটরসাইকেল চাই, দামি মোটরসাইকেল। দিন আলা দিন খাওয়া, মাটি কেটে খাই, তার কাছে মোটরসাইকেল চাইছো। তার খাওয়া হয় না, তার কাছে মোটরসাইকেল চাইছে। ও আসলে মেয়ে বিয়ে করতে যায়নি, ও যৌতুক বিয়ে করতে গেছে। যৌতুক নেওয়ার অর্থ হচ্ছে নারী জাতিকে অসম্মান করা। আমার কথা একমত না দ্বিমত? হ্যাঁ বলছে দ্বিমত নয়, একমত বলেন। যৌতুক নেওয়া মানে কি? জোরে বলেন। না, হারাম। শুকরের মাংস খাওয়া যারা হারাম, যৌতুক নেওয়া তারা তেমন হারাম। যৌতুক নেওয়ার অর্থ হচ্ছে নারীকে অসম্মান করা। তুমি ভাবছো আমার সম্মান আছে, ওর সম্মান নেই? সমাজে তোমার যতটুকু সম্মান আছে, একটা নারীরও ততটুকুই সম্মান আছে। এরা অবহেলার পাত্রী নন। তুমি নামাজ পড়ে যে জান্নাতে যাবে, একজন নারীও নামাজ পড়ে সেই জান্নাতে যাবে। তুমি আমল করে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, তো সমাজের নারীরাও আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? বলে হুজুর দলিল? আমি তো দলিল ছাড়া কথা বলি না। পারা নাম্বার 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 17, মিডল পয়েন্টে, ওয়ামাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। মানে কি? আল্লাহ বলছেন পুরুষ হোক নারী হোক, যদি ঈমান থাকে আর আমল করতে পারে, তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে পৌঁছে যাবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তো আওয়াজ নেই গলায়। খেয়ে বসেছেন না না খেয়ে বসেছেন? ওয়ালা ইউযলামুনা নাকিরা, আর বিন্দু মাত্র জুলুম করা হবে না। এটা কার কথা? কার কথা? কোরআনের কথা। সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। আমার আল্লাহ বলেন পারা নাম্বার 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 10 নিচে, পারা নাম্বার 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 17 উপরে, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, হে মনুষ্য জাতি, আমার কথার থেকে আর কার কথা সত্য হতে পারে? সবার উপর কে সত্য? আল্লাহ। তা আল্লাহ যদি সত্য হন, তো আল্লাহর বাণী তো স্বাভাবিক, কমন কথা। এই জন্য ভাইরা আমার, কোরআন বাদ দিলে হবে না। কোরআনকে নিজের জীবনে আগলে ধরে রাখুন। নীতি নৈতিকতা আর নিজের জীবন চরিত্রকে যদি ঠিক করতে চান, কোরআনের সংস্পর্শে আসুন। যে বা যারা কোরআনের কাছে এসেছে, কোরআন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, যুগে যুগে দেখো কোরআন হিরোদেরকে জিরো বানিয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি?